ত্রিকুট পর্বতের পাদদেশে এক অপূর্ব সুন্দর বন ছিল। সেই বনে একটি বিশাল ও শক্তিশালী হাতি বাস করত, যার নাম ছিল গজেন্দ্র। সে ছিল হাতিদের রাজা, অত্যন্ত গর্বিত, শক্তিশালী ও সম্মানিত। তার সঙ্গে বহু হাতির দল থাকত। প্রতিদিনের মতো একদিন গজেন্দ্র তার দল সহ একটি সুন্দর সরোবরে স্নান করতে নামে। সেই সরোবরে বাস করতে এক শক্তিশালী কুমির। গজেন্দ্র জলাশয়ে নামতেই হঠাৎ সেই কুমির তার পা কামড়ে ধরে। গজেন্দ্র প্রাণপণে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, তার সঙ্গী হাতিরাও সাহায্য করে, কিন্তু কুমির ছিল জলজ প্রাণী, জলে সে আরও শক্তিশালী। এই যুদ্ধ চলে হাজার বছর ধরে। ধীরে ধীরে গজেন্দ্র দুর্বল হয়ে পড়ে, তার শক্তি ক্ষয় হতে থাকে। দীর্ঘ সংগ্রামের পর গজেন্দ্র বুঝতে পারে নিজের শক্তিতে আর কিছু করা সম্ভব নয়। তখন তার পূর্বজন্মের স্মৃতি জাগ্রত হয়। সে বুঝতে পারে একমাত্র ভগবান নারায়ণই তাকে রক্ষা করতে পারেন। অত্যন্ত কষ্টের মধ্যেও গজেন্দ্র তার সুরে একটি পদ্মফুল তুলে ধরে আকাশের দিকে মুখ করে ভগবানের স্তব করতে থাকে। হে নারায়ণ, আমি সম্পূর্ণভাবে আপনার শরণাগত, আমাকে রক্ষা করুন। এটাই ছিল শরণাগতি ভক্তি। গজেন্দ্র হৃদয়স্পর্শী ডাক শুনে ভগবান শ্রী হরি বিষ্ণু বৈকুণ্ঠ থেকে তৎক্ষণাৎ ছুটে আসেন। তিনি গরুড়ের পিঠে চড়ে সরোবরে উপস্থিত হন। এক মুহূর্ত দেরি না করে তিনি তার সুদর্শন চক্র নিক্ষেপ করে কুমিরকে বধ করেন এবং গজেন্দ্রকে মুক্ত করেন। ভগবান গজেন্দ্রকে আশীর্বাদ করেন। গজেন্দ্র সমস্ত দুঃখ ও বন্ধন থেকে মুক্ত হয়ে দিব্য রূপ লাভ করে এবং ভগবানের সান্নিধ্যে মোক্ষপ্রাপ্ত হয়। কুমিরও আসলে ছিল পূর্বজন্মের এক গন্ধর্ব, যে অভিশাপে কুমিরের পরিণত হয়েছিল। ভগবানের দ্বারা নিহত হয়ে সেও অভিশাপ মুক্ত হয়। গজেন্দ্র লীলার শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায় ভগবান সত্যিকারের শরণাগত ভক্তকে কখনো ত্যাগ করেন না। অহংকার ভেঙে নিঃশর্ত আত্মসমর্পণই মুক্তির পথ। ভক্তি শক্তি বা যোগ্যতার উপর নয়, হৃদয়ের ডাকের উপর নির্ভর করে।